আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিলাদের যে 5টি ভুলে ঘরে দারিদ্রতা আসে, টাকার অভাব হয়। মনে রাখবেন, আপনারা মহিলারা এই 5টি ভুল করে ঘরে দারিদ্রতা আনছেন এবং টাকার অভাব আনছেন। তাই আপনারা ভুলেও এই 5টি ভুল করবেন না। মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ এই 5টি ভুল। আপনারা যদি এই ভুলগুলো করতে থাকেন তাহলে অল্প কিছুদিনের মধ্যেই আপনারা গরিব হয়ে যাবেন এবং ভিক্ষুক হয়ে যাবেন। তাই আপনারা যদি গরিব এবং ভিক্ষুক থেকে বাঁচতে চান এবং আপনাদের ঘরের থেকে দারিদ্রতা দূর করতে চান, টাকার অভাব দূর করতে চান, তাহলে এই 5টি ভুল আর কখনোই করবেন না। প্রিয় মা ও বোনেরা, আপনারা এই যে 5টি ভুল রয়েছে, এই ভুলগুলো জানার পর আর এই ভুলগুলো কখনোই করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। কারণ আপনারা যদি এই 5টি ভুল করে থাকেন, আপনাদের অনেক বড় বিপদ হবে। তো আপনারা যারা জানেন এই 5টি ভুলের বিষয়ে, তাহলে তো ভালো। আর যারা জানেন না, এখনই জেনে নিন। এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এখন জানিয়ে দিব। তাই আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটির একটি সেকেন্ডও মিস করবেন না, তাহলে কিন্তু সেই 5টি ভুলের কথা বুঝতে পারবেন না। তো আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি, লাইক দিবেন। আর আপনার আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা এখন এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম আরও নতুন ভিডিও পেতে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। তো আপনাদেরকে এখন একদম স্টেপ বাই স্টেপ 5টি ভুলের কথা বলে দিচ্ছি। 1 নাম্বার যে ভুল, সেটা হলো মহিলারা সবথেকে বড় একটি ভুল করে থাকে। সেই ভুলটি হচ্ছে মহিলাদের যে ভিতরে যে কাপড় পরতে হয়, কাপড়ের নিচে যে কাপড় রয়েছে, আমি আপনাদেরকে আরও শুদ্ধভাবে বলে দিই, সেটা হলো ব্রা এবং পেন্টি। মহিলারা যে ব্রা এবং পেন্টি পরে থাকে কাপড়ের নিচে, তো সেই যে কাপড় রয়েছে, সেই কাপড়ের একটি বড় ভুল করে থাকে মহিলারা। সেই ভুলটি হলো মহিলারা যখন সেই কাপড় পরিধান করে অথবা ধৌত করে, তো ধৌত করার পর সেই কাপড়টি যখন শুকাতে দেয়, তখন একটি বিশাল বড় ভুল করে। আর এই ভুলটির জন্যই ঘরে দারিদ্রতা আসে এবং টাকার অভাব হয়। মনে রাখবেন, মহিলারা এই ভুলটি আর কখনোই করবেন না। ভুলটি হচ্ছে, কাপড় যখন ধৌত করা শেষ হবে অথবা পরিধান করা শেষ হবে, তারপর তো সেই কাপড়টি শুকাতে হবে। তো শুকানোর জন্য আপনারা অনেকেই হয়তো যে কোনো জায়গাতে সেই কাপড়টি শুকাতে দেন। সেটা হতে পারে বাসার ছাদে, হতে পারে বাড়ির সামনে, হতে পারে বাড়ির পিছনে, হতে পারে যে কোনো জায়গাতে। কিন্তু আপনারা সেই ব্রা এবং পেন্টি যে কোনো জায়গাতে যদি শুকাতে দেন, তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনাদের এমন একটি জায়গাতে সেই ব্রা এবং পেন্টি ধৌত করার পর অথবা পরিধান করার পর শুকাতে দিতে হবে, যে জায়গাতে কোনো প্রকার কোনো পরপুরুষ না থাকবে। তো আপনার যদি স্বামী থাকে এবং আপনার যদি ভাই এবং আপনার যদি বাবা থাকে, তাদের হিসাব বাদ। অন্য যে পরপুরুষ রয়েছে, সেই পরপুরুষ শুধুমাত্র যেন সেই ব্রা এবং পেন্টি না দেখে, এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এমন একটি জায়গাতে আপনারা শুকাতে দিবেন সেই জিনিসটি। তো আশা করি আপনারা এই ভুলটি আর কখনোই করবেন না। এই ভুলটির জন্য কিন্তু ঘরে দারিদ্রতা আসে এবং টাকার অভাব হয়। এবং আপনাদেরকে আরও 2 নাম্বার যে ভুলের কথা বলবো, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদেরকে 1 নাম্বার ভুলের কথা তো বলে দিলাম, আর এখন 2 নাম্বার ভুলের কথা বলছি, শুনুন। 2 নাম্বার ভুলটি হলো, মেয়েরা এই ভুলটি সবথেকে বেশি করে থাকে। ভুলটি হচ্ছে লিপস্টিক ব্যবহার করে থাকে। প্রত্যেক মহিলা কম বেশি লিপস্টিক ব্যবহার করে থাকে। যারা নেককার মহিলা রয়েছে, যারা ইমানদার মহিলা রয়েছে, তারা কখনোই লিপস্টিক ব্যবহার করবেন না, কারণ তারা হাদিস সম্পর্কে জানে। তো আপনারা যারা মেয়েরা জানেন না যে লিপস্টিক ব্যবহার করা হারাম এবং লিপস্টিক ব্যবহার করলে ঘরে দারিদ্রতা আসে, তো তারা আজ থেকে এখন থেকেই এই অভ্যাসটি আপনারা একদম ত্যাগ করে ফেলবেন। আপনারা কখনোই লিপস্টিক ব্যবহার করবেন না। আশা করি আপনারা 2 নাম্বার ভুলটির বিষয়ও বুঝতে পেরেছেন। আর এখন আপনাদেরকে 3 নাম্বার ভুলটির কথা বলে দিচ্ছি। 3 নাম্বার ভুলটি হলো, মহিলারা চিরুনি দিয়ে 2টি সময় চুল আঁচড়ালে সেই ঘরে দারিদ্রতা আসবে এবং টাকার অভাব হবে। মনে রাখবেন, এই যে 2টি সময়ের কথা আপনাদেরকে বলবো, এই 2টি সময় কখনোই চিরুনি দিয়ে চুল আঁচড়াবেন না। তো 2টি সময়ের মধ্যে একটি সময় হচ্ছে
রাতে আপনারা যখন ঘুমাতে যান সেই সময়ে অনেক মহিলা রয়েছে যারা চুল আঁচড়ায় চিরুনি দিয়ে। তো এই ভুলটি আর আপনারা কখনোই করবেন না। এই ভুলটি করলে কিন্তু আপনাদের ঘরে দারিদ্রতা আসবে। এবং আরও একটি সময় হলো, আপনারা যখন উজু করে আসেন, মানে নামাজের জন্য উজু করতে পারেন অথবা কোরআন শরীফ তিলাওয়াতের জন্য উজু করতে পারেন কিংবা বিভিন্ন কারণে উজু করতে পারেন, কিন্তু উজু করার পর অনেক মহিলা রয়েছে যারা চুল আঁচড়ায়। তো আপনারা আজ থেকে এই যে জানলেন, আর কখনোই আপনারা উজু করার পর চুল আঁচড়াবেন না, তাহলে কিন্তু ঘরে দারিদ্রতা আসবে এবং টাকার অভাব হবে। তো এই দুইটি সময় আপনারা কখনোই আর চুল আঁচড়াবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আর 4 নম্বর যে ভুলটি রয়েছে সেই ভুলটি খুবই গুরুত্বপূর্ণ। তো সেই ভুলটি হলো ঝাড়ুর ভুল। তো ঝাড়ু আপনারা এই যে একটি সময়ে দেন, সেই সময়টি হলো আজানের সময়। তো আপনারা আজানের সময় যদি ঘর ঝাড়ু দেন, তাহলে আপনাদের ঘরে কখনোই টাকা আসবে না, কখনোই আপনাদের ঘর থেকে দারিদ্রতা ফুরবে না। তাই আপনারা ভুলেও কখনো আর আজানের সময় ঘর ঝাড়ু দিবেন না। আর 5 নম্বর যে ভুল সেটা হলো, মহিলারা আপনারা যারা রয়েছেন সেই ভুলটি হচ্ছে, আপনারা যখন রান্না করেন এবং আপনারা যখন অন্যান্য কাজে ব্যস্ত থাকেন, তো যে কোনো কাজেই ব্যস্ত থাকেন না কেন, মনে রাখবেন নামাজের যখন সময় হবে সেই সময় আপনারা নামাজ পড়বেন। কাজ কাম যত কিছুই থাকুক না কেন, তো আপনারা সেগুলো ফেলে রেখে আগে নামাজ পড়বেন। তো আপনারা যারা নামাজ পড়েন না, নামাজ পড়বেন মহিলারা, কারণ ঘরে বরকত না আসার, দারিদ্র আসার সবথেকে বড় একটি কারণ হলো, যে বাড়িতে মহিলারা নামাজ না পড়ে এবং রোজা না রাখে, সেই বাড়িতে সব সময় ঘরে দারিদ্রতা আসবে, টাকার অভাব হবে। তাই প্রত্যেক মহিলাদের কর্তব্য হলো নামাজ পড়া। আপনারা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং ইসলামের যে সঠিক বিধিবিধান রয়েছে সেগুলো মানবেন। মহিলারা আরও একটি বিশাল বড় ভুল করে থাকে নামাজের সময়, সেটা হলো অনেক মহিলা রয়েছে যারা নামাজের সময় এই দিক ওই দিক তাকায়। তো আপনারা কিন্তু ভুলে কখনোই নামাজের সময় এই দিক ওই দিক তাকাবেন না, কারণ নামাজের সময় এই দিক ওই দিক তাকালে নামাজ ভঙ্গ হয়, আর নামাজ ভঙ্গ হলে ঘরে দারিদ্রতা আসে, টাকার অভাব হয়, এবং নামাজ ভঙ্গ হলে কিন্তু আপনারা আল্লাহ তাআলার পক্ষ থেকে কখনোই রহমত পাবেন না। আপনারা সকলেই চেষ্টা করবেন সঠিকভাবে নামাজ পড়ার জন্য, সঠিকভাবে রোজা রাখার জন্য, এবং আপনাদেরকে এই যে 5টি ভুলের কথা বললাম ঘরে দারিদ্রতা আসার এবং টাকার অভাব হওয়ার, মনে রাখবেন এই 5টি ভুল থেকে আপনারা সবসময় বিরতি থাকবেন। আর এই ভুলগুলো আপনারা কখনোই করবেন না, আমি আশা রাখি। আর আপনারা এই ভিডিওটির কমেন্টে অবশ্যই মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। আর এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন, মহিলাদের দেখানোর সুযোগ করে দিবেন। বিশেষ করে আপনাদের বাড়িতে যারা রয়েছে মহিলারা, যেমন আপনার মা, বোন, স্ত্রী এবং আপনার যদি সন্তান থাকে, তাহলে তাদেরকে এই ভিডিওটি দেখানোর সুযোগ করে দিবেন। তাহলে তারা আর এই ভুলগুলো কখনোই করবে না, জানার পর আমি আশা রাখি।